আপনি যদি বাংলাদেশের ভেতর রাশিয়ান দেখতে চান তাহলে চলে আসুন পাবনায়। আপনি যদি বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে চান তাহলে চলে আসুন পাবনায়। আপনি যদি বাংলাদেশের সবথেকে পুরনো রেল সেতু দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে পাবনায়। বাংলাদেশের একমাত্র মানসিক হসপিটাল পাবনা থেকে স্বাগতম। এটা হচ্ছে নাটোরের বনপাড়া মোড়। আমি সিরাজগঞ্জ থেকে আসছি। গতকালও বনপাড়া মোড়ে ছিলাম। তো যাক, অনেক কষ্টে লিফট পাইছি। তো দেখা যাক আজকে কোনো লিফট পাই কিনা। যতক্ষণ লাগে আমি আপনাদের সাথে ততক্ষণ থাকবো। একটু লিফট দেওয়া যাবে? আমি হচ্ছে পাবনা যাবো। আসসালামু আলাইকুম। আমি শেখ জাহিদ হাসান, বাংলাদেশের 64 টাকা ঘুরছি। আপনি পাবনা যাবেন? না, পাবনা যাবো না। কয় কিলো যাবেন? আমি এই যে সামনে যাবো ভাই। কয় কিলো? এই যে 1-1.5 কিলো। আচ্ছা, একটু আগাই দেন তাহলে। আচ্ছা, 1-1.5 কিলো আগাই নাকি? বনপাড়া যে পৌরসভা আছে, পৌরসভা পর্যন্ত আমাকে একজন লিফট দেয়। তো এখান থেকে দেখি কোনো ধরনের লিফট পাই কিনা। বাসকে বলি নাই, কারণ বাসের মধ্যে খুবই হিবেজিবি। এমনিতে মানুষ হাঁটতেছে না টাকা দিয়ে, তো আমি টাকা ছাড়া যাব, নিবে না। আমি এই ভ্রমণে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে মানুষের চোখ দেখলে, চেহারা দেখলে বোঝা যায় যে নিবে কি নিবে না, সেটা বুঝতে পারছি। তো দেখা যাক না মসজিদ আছে কিনা, দেখি আশেপাশে। নামাজও পড়ি নাই, আসর নামাজটা পড়তে হবে। বনপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে যে মসজিদ আছে, ওই মসজিদে আসরে নামাজ পড়লাম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, যেহেতু আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। গাড়ি ঘোড়ার পথ সবসময় নামাজ পড়ার ট্রাই করি। তো এখান থেকে দেখি কোনো লিফট পাই কিনা। দেখি সামনে কয়েকটা বাইক আসতেছে, নেওয়া যায় কি। এখানে এমন স্পিডে টানতেছে, নিবে বলে মনে হয় না। দেখা যাক। একটা গাড়ি গেলে আরেকটা আসতে প্রায় 5 মিনিট সময় নেয়। একটা কার আসতেছে, দেখি লিফট পাই কিনা। আহ, অত ঝামেলা করে দিছ অটো। ভাই, নেওয়া যাবে? সামনে একটা আজব গাড়ি আসতেছে, নেওয়া যাবে? সামনে যাবো? নেয় নাই। ট্রাক্টরটারে লিফট দিছিলাম, নেয় নাই। প্রায় এখানে 20 মিনিট ধরে দাঁড়ায় আছি, কোনো ধরনের গাড়ি পাইতেছি না। জানি না কপালে কি আছে। কয়েকটা বাইক আসতেছে, দেখি নেয় কিনা। এক্সকিউজ মি। ওই সামনে একটা গরু গাড়ি আসতেছে, জানি না গরু গাড়ি নেয় কিনা। ওনারা মাঝে মধ্যে নেয় নাই। ভাই রে ভাই, এক মাইন্ডকে চিপে পড়ে গেছি। এখানে কয়েকটা বাইক দেখতে পাচ্ছি, দেখি বাইকগুলো নেয় কিনা। সিগন্যাল দিব, এগুলো ভালো না নিলে। এক্সকিউজ মি। এদের চেহারা দেখে বোঝাই গেছে নিবে না। আচ্ছা, আরেকটা ওষুধের গাড়ি আসতেছে, দেখি আমাকে নেয় কিনা। আমাইছে। ভাই, একটু যাওয়া যাবে? আমি হচ্ছে 64 এলাকা ঘুরতেছি, আমি পাবনা যাব। কয় কিলো যাবেন? হবে 8 কিলো, হলে 8 কিলো। ফাইন, শুক্রিয়া ভাই। অনেকক্ষণ পর একটা 8 কিলো লিফট পাইছি। যাক, আমার পথটা আগাবে। এর বাসা কোথায়? আমাকে মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং স্টেশন এখানে নামিয়ে দেয়। এখানে নামিয়ে হচ্ছে চাটা খাওয়ায়। তো আমি এখান থেকে চেষ্টা করবো আরেকটা লিফট পাই কিনা, যদিও লিফট পাওয়া অনেক এই রোডে চলে। আর এই রোডটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন পিছনে, এই রোডটা খুব সুন্দর। সোদান অটো ইনার দাঁড়াইয়ে গাড়ি একটা দাঁড়াইছে। আমি হচ্ছে আড়িয়া থেকে। আসলে অটোগুলোর জ্বালায় অনেক সময় লিফট পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। তো যাই হোক, পরে একটা লিফট পাই বাইকে একদম পাবনা পর্যন্ত। যে ভাইয়ের বাইকে করে পাবনায় আসছি, তিনি হচ্ছে দাঁড়াইছে আমার জন্য। এখানে নামাজ পড়লাম, মাগরিবের নামাজটা পাবনায় ঢুকতেই। তো উনি কিন্তু আমার জন্য দাঁড়াই আছে। বাইকার ভাই হচ্ছে আমাকে টার্মিনাল পর্যন্ত নামা দিছে পাবনার। তো এখান থেকে আমাকে যাইতে হবে ডিগ্রি বটতলা। এখানে এক ভাই আছে, এখানে পাবনা শহর থেকে ডিগ্রি বটতলা আসছি, এখানে নামাজটা পড়ছি। তো
তো একটা ভাই অপেক্ষা করতে বলছে, এই জন্য অপেক্ষা করতেছি, দেখি উনি আস। রাতে ভাইয়ের বাসায় এসে পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খাচ্ছি। মেচে এসেই হচ্ছে প্রথমে ভাই এখানে ভাত দিয়ে আপ্যায়ন করে, খাওয়া দাওয়া যেহেতু করি নেই। আজকে পাবনায় এসে কোথায় থাকতেছি, পাবনার ডিগ্রি বর্তলা এক ভাইয়ের মেচে থাকতেছি। তো ভাইয়ের নামটা কি একটু বলবেন? ভাইয়ের নাম রনি। পড়াশোনা পড়াশোনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে অনার্স কমপ্লিট করলাম কি নিয়ে? গণিতের উপরে। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে ওই তানিয়াপুর রেফারেন্সে, তানিয়াপুর ফ্রেন্ডের ফ্রেন্ড। সো এখানে আসলে আহ, কোথায় থাকবো বুঝতেছিলাম না, পরে হচ্ছে থাকার ম্যানেজ হয়ে যায় আর কি। তো অবশেষে পাবনায় এসে আমি আহ, এখানে থাকতেছি। আর রাধানগর ডিগ্রি বটতলা এক বড় ভাইয়ের বাসায় ছিলাম। তো এখন চলে যাচ্ছি এসএ পরিবহনের ওইখানে হচ্ছে আমার একটা পার্সেল আছে। তো আরও সকালে বের হওয়ার কথা ছিল, ওই পার্সেলের জন্য হচ্ছে দেরি করে ওঠা আর কি। পাবনাতে হচ্ছে আপনার লিফলেট আসছে, তো লিফলেটগুলো হচ্ছে রিসিভ করলাম। আর আমার কিছু ফ্রেন্ডের কাপড় ছিল, ওগুলো নাকি ওনারা রিসিভ করবে না। তো আমার সাথে যা তা ব্যবহার ওরা একটু চিনে রাখেন। এসএ পরিবহনে এখানে আসছি, ওনারা নাকি কাপড় রিসিভ করবে না। আমি অনেকগুলো এসএ পরিবহনে কাপড় পাঠাইছি, আপনারা সবাই জানেন। আমি বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি, এদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। এটা এসএ পরিবহনের ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ পাবনা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা হলো। ওনাকে হচ্ছে থ্যালাসেমিয়া যে লিফলেট আছে এগুলো হচ্ছে দিয়ে চলে আসলাম। আমার যেহেতু সময় সংকট, পাবনার অনেক কিছুই দেখার বাকি আছে, তো এখান থেকে যাব হচ্ছে পাবনা সরকারি কলেজ। আর আমার যেতে হবে সুন্দরবনে। সুন্দরবনে গিয়ে যে জেলাগুলোতে আমি যাব এখানে কিছু লিফলেট পাঠাইতে হবে, কারণ ব্যাগটা অনেক ভারী হয়ে আছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে হ্যাসেল নিয়ে যখন বের হইলাম, মেজাজ খারাপ ছিল। তো ভাইয়ের সাথে হচ্ছে পরিচয় হয়। তো পরিচয় হয়ে যখন ভাইয়ের চাটা খাওয়ায়, মেজাজ একটু এখন ঠান্ডা হলো। আমি হচ্ছে বিভিন্ন জেলায় আসলে গেলাম, এমন বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম না। তো যাই হোক, ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এখান থেকে হচ্ছে আমি ইয়াতে যাব, মানসিক হাসপাতালে গিয়ে হচ্ছে ওটা দেখবো। এরপর হচ্ছে চলে যাব রূপপুর যে পারমাণবিক কেন্দ্র আছে এটা দেখবো, এরপর কুষ্টিয়া চলে যাবো ইনশাল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম সাজিদ আকরাম। ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে আমারও ভালো লাগলো, সে দেশ ভ্রমণে আছে। একটা রোগ সম্পর্কে সচেতন করছি, আপনাকে দিলাম না লিফলেটটা? জি। আমার সাথে হচ্ছে যাদের সাথে পরিচয় হয় আমি একটা লিফলেট দিয়ে বলি যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হতে। কাশীপুর বাজার পর্যন্ত একটা বাইকে লিফট পাইছি। তো এদিকে হচ্ছে যাইতে হবে মানসিক হসপিটাল, মেন্টাল হসপিটাল। তো যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র। এটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের মোড়, আর এদিকে হচ্ছে পাবনা মেডিকেল কলেজ, আর ঠিক এদিকে হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল। আসসালামু আলাইকুম। এখানে এসে হচ্ছে ভাইদের সাথে পরিচয় হয়। ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করে যে কেন ঘুরছি বা ঘুরাঘুরি, মানে আমাকে দেখে বুঝে যে ঘুরাঘুরি করতেছি। তো আমি আসলে যার সাথেই দেখা হয় তাদেরকে হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করি। আমি শুধু ভ্রমণকে বেছে না নিয়ে থ্যালাসেমিয়া বিষয় নিয়ে হচ্ছে মানুষকে সচেতন করছি দেশের 64 জেলায়। প্লিজ আপনি একটু পড়বেন, সবাইকে সচেতন করবেন। অবশ্যই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা পাবনার যে মসজিদ আছে, এটা হচ্ছে পাবনা মানসিক হসপিটাল, এটার পাশেই মসজিদটা, এখানে নামাজ পড়ার সুযোগ হলো। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আমাকে চাইলে আল্লাহ এখানে রাখতে পারতো, এখন আমি এখানে। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। লাখ কোটি শুকরিয়া। আপনি যদি হাসপাতালে না যান তাহলে বুঝতে পারবেন। ওকে, ভাই হচ্ছে কাশীপুর পর্যন্ত লিফট দিবে, ভাইয়ের সাথে এখানেই পরিচয় হয় এই দুই ভাইয়ের সাথে। ভাইয়ের নাম? সোয়েব। সোহেব। ভাইয়ের? জিসান। জিসান ভাই। আচ্ছা, তাহলে কাশীপুর পর্যন্ত যাচ্ছি। ভাইয়ের বাইকে হচ্ছে লিফট পাইছিলাম, ভাইয়া আমাকে এখানে নিয়ে আসলো, চা খাওয়ালো, দাপুনিয়া বলে এটারে। আরো একটা লিফট পাইছি, ভাই হচ্ছে আমাকে কতটুকু নামিয়ে দিবেন? কতটুকু নামিয়ে দিবেন? 5 কিলো। আচ্ছা, এখান থেকে আরো 5 কিলো হচ্ছে আমাকে নামিয়ে দিবে। অটোওয়ালা ভাই আমাকে আওতাপাড়া পর্যন্ত নামিয়ে দেয়, এখান থেকে আমাকে যাইতে হবে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে আরও একটা বাইকে লিফট পাই, যদিও বাইকার ভাই অনেক জোরে চালাচ্ছিলেন, একটু ভয় করছিল। যাই হোক, একদম রূপপুর পারমাণবিক কেন্দ্র পর্যন্ত বাইকে লিফট পাই। এটা হচ্ছে রেলওয়ে টানেল। আমি এতটুকু হচ্ছে একটা লিফট নিয়ে আসছিলাম, আল্লাহ শিক্ষা হয়ে গেছে, মানে ও কি পরিমাণ টানছে, মানে আমার বুকে ধরপড় করতেছে এখন বুকটা। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, আর এটা টানেল 1913 সালে এটা হয়। আর উপরে হচ্ছে এটা রেল লাইন, এদিকে একটা বাংলাদেশের বৃহৎ রেলের যেই আছে ব্রিজ, বাংলাদেশের বৃহৎ রেল ব্রিজ হচ্ছে এইটা। এখন ওইখানে উঠতেছি। রূপপুর আসলে আপনি 3টা জিনিস একসাথে দেখতে পারবেন। প্রথমত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরনো রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। এটা হচ্ছে পাবনার হার্ডিঞ্জ সেতু, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ রেলওয়ে সেতু আর কি। আপনি যদি পাবনার রূপপুরে আসেন তাহলে দেখার মতো 3টা জায়গা আছে। একটা হচ্ছে লালন সেতু, যেটা আপনার হাতের বাম পাশে, আর এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ যেটাকে বলা হয়, আর এ পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে এগুলো দেখতে পারবেন। তো এখানে আসলাম, এদিকে হচ্ছে যাওয়া নিষেধ, কেননা এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। স্যার বললো যে যাওয়া যাবে না, তো আইন মান্য করে ওইদিকে যাচ্ছি না। হার্ডিং ব্রিজ থেকে আমি চলে আসি রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে। সেখানে হচ্ছে একটা ভাইয়ের এখানে লিফট পাই। এখন যাচ্ছি আমি গ্রিন সিটিতে, যেখানে হচ্ছে রাশিয়ারা থাকে। গ্রিন সিটিতে যাওয়ার রোড হচ্ছে এই দিকে। আপনি যদি কুষ্টিয়া হয়ে আসেন তাহলে এমন একটা সাইনবোর্ড দেখতে পাবেন, ঠিক এই দিকে চলে যাবেন। এটা আপনার ফিসকি অল রাবতা ফিনিশ, এটা কালার দিলে এটা ফিনিশ, আর এটা ওটা মেশিং রাবতা যাত্রা, এটা অল ফিনিশ। দেখতে পাচ্ছেন বাংলা মানুষও কিন্তু এখানে রাশিয়ান ভাষা পারে। দিন 2 দিন চলে আসলাম বাংলাদেশের মিনি রাশিয়াতে। এখানে হচ্ছে রাশিয়ানরা বসবাস করে, এটাকে বলা হয় গ্রিন সিটি। এখানে দেখতে পাচ্ছি হোটেলের মধ্যে কিন্তু রাশিয়ান ভাষা আছে, ইংলিশের পাশাপাশি বাংলা, রাশিয়ান, তারপর হচ্ছে ইংরেজি দেখা যাচ্ছে ভাষাগুলা। আর এদিকে এটা হচ্ছে গ্রিন সিটি, মানে পাবনার গ্রিন সিটি আর কি, যেখানে আপনার ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তারাই হচ্ছে এখানে ইয়ে করে। রাশিয়ান একজন দাঁড়ায় আছে এখানে, তো এটা আর কি। তো এটাই দেখাতে আসা। এরা হচ্ছে রাশিয়ান। হাই, হাউ আর ইউ? আই এম এ ট্রাভেলার ফ্রম চিটাগং। পাবনার রূপপুরে এসে হচ্ছে একটা ছোট ভাইয়ের সাথে দেখা। ও হচ্ছে দেখতেছিলাম আস্তে আস্তে রাশিয়াদের সাথে কথা বলতেছিল। আচ্ছা, তুমি কি রাশিয়ার ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ, আমি অল্প অল্প পারি, পারবো আচ্ছা, না। বলো তো অল্প অল্প কি কি পারো। মানে আপনার বাড়ি কোনে, মানে রাশিয়ান ভাষায় তিবে দোমা খুদা ঈশ্বর দিন আদা, মানে আমার বাড়ি কোনে ঈশ্বর দি। ওই যে চলে গেল, ও আচ্ছা যাচ্ছে। আচ্ছা। আর ওই ছেলেটার সাথে আমি দেখতেছি কথা বলতেছিল, ও চলে যাচ্ছে। এটা হচ্ছে ওর বন্ধু নাকি, ওই পাশে চলে যাচ্ছে। তো কথা বলতে দেখে হচ্ছে আগ্রহ সহিত ওর সাথে কথা বলা। আর কি কি পারো? আর কিছু পাই না। তুমি এখানে কি করো? আমি এখানে যা ক্ষেত্রে ভাই টিকা তুলি। ও আচ্ছা আচ্ছা। গ্রিন সিটি থেকে একটা লিফট পাই, লিফট দেয় হচ্ছে এই ভাইটা। তিনিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে ড্রাইভিং করেন। সো উনি যতদূর আমাকে লিফট দেয় আমি ততদূর যাব। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভিতরে দেখলাম সেনাবাহিনী টহল দিচ্ছে আর শ্রমিকরা বাসায় ফিরছে। গ্রিন সিটি থেকে এতটুকু লিফট পাই, এরপর হচ্ছে আরও একটা লিফট পাই। এখানকার একজন শ্রমিক, তিনি হচ্ছে ব্রিজ পার হয়ে যাবে। আমি ব্রিজ পার হয়ে যাব, ব্রিজ পার হলেই হচ্ছে কুষ্টিয়া। এরপর আমাকে আরও একটা লিফট ম্যানেজ করতে হবে। সো আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমি যাতে বাংলাদেশের 64 জেলা সুস্থভাবে সফলভাবে ভ্রমণ করতে পারি। আসসালামু আলাইকুম।